আপনার আদরের সন্তানটি কি বাংলা বা ইংরেজি পড়াতে দুর্বল? আপনি কি তার পড়ার দক্ষতা নিয়ে খুবই চিন্তিত? সো ইউ হ্যাভ কাম রাইট টাইম অ্যান্ড রাইট প্লেস। দেখুন, আপনার হাতের স্মার্টফোনটি হতে পারে আপনার সন্তানের পড়তে শেখার প্রধান হাতিয়ার। এজন্য প্রয়োজন আপনার স্মার্টফোনটিতে একটি অ্যাপ ইনস্টল করে নেওয়া। আর এই অ্যাপটি কিন্তু যেন তেন অ্যাপ নয়, বিশ্ববিখ্যাত গুগল জায়ান্টের নিজের তৈরি একটি অ্যাপ, যেটি আপনার সন্তানকে আনন্দঘন পরিবেশে পড়তে শেখাবে। সেটা কিভাবে? আজ শুরু থেকে শেষ পর্যন্ত আমি সেই বিষয়টা নিয়েই আপনাদের বিস্তারিত জানাতে এসেছি। তো চলুন শুরু করি। তবে আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন, সো ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন টু গেট দ্য লেটেস্ট আপডেটস। সো লেটস স্টার্ট। বোলো অ্যাপটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করতে আপনাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। এজন্য প্লে স্টোরে যান। প্লে স্টোরে গিয়ে এই যে সার্চ বক্সে লিখুন বোলো, BOLO লিখলে প্রথমেই দেখুন কিছু কিছু মোবাইলে সার্চ দিলে দুটি রেজাল্টস আসতে পারে। এক্ষেত্রে আপনি অ্যাডবিহীন যে অ্যাপটি অর্থাৎ দ্বিতীয়টিতে ক্লিক করবেন এবং সেটিকে ইনস্টল করবেন। অ্যাপটি ইনস্টল হওয়ার ফাঁকে আসুন আমরা অ্যাপটি সম্পর্কে বিস্তারিত কিছু জেনে নিই। জানতে স্ক্রল করে নিচে চলে যান। নিচে গিয়ে দেখুন এই যে অ্যাবাউট দিস অ্যাপ, এই অপশনটিতে ট্যাপ করুন। ট্যাপ করলে দেখুন এই যে অ্যাবাউট দিস অ্যাপ, এখানে অ্যাপটি সম্পর্কে বিস্তারিত বলা আছে। তো আমরা একে একে একটু জানার চেষ্টা করি। এই অ্যাপটি আসলে আপনার শিশুকে পড়তে সাহায্য করবে। যে কোনো জায়গায় বসে সে তার কণ্ঠস্বরকে ইউজ করে এই অ্যাপটি ব্যবহার করতে পারবে। আর এই অ্যাপটিতে আসলে গুগল যে ভয়েস বা স্পিচ টেকনোলজি ব্যবহার করেছে, সেই একই টেকনোলজি ব্যবহার করে এখানে গুগল অ্যাসিস্ট্যান্ট একটি টিউটর দিয়েছে, যার টিউটরটির নাম দেওয়া হয়েছে দিয়া। এই দিয়া অর্থাৎ একটা মেয়ে কণ্ঠ আপনাকে সবসময় হেল্প করবে। আপনার বাচ্চা যে যা জানতে চাইবে বা যে কোনো বিপদে পড়লে বা কোনো শব্দ উচ্চারণ করতে না পারলে সেই শব্দের উপরে ট্যাপ করলেই দিয়া নামের মেয়েটি তার উচ্চারণ বা তার কণ্ঠ দিয়ে আপনার সেই উচ্চারণটি বলে দিবে। তো আমরা এই সম্পর্কে জানলাম। এখানে দেখুন আরও অনেকগুলো এই অ্যাপটি অনেকগুলো ভাষায় তৈরি হয়েছে। আপনি চাইলে আপনার ছেলেকে হিন্দিতে শেখাতে পারবেন, ইংলিশ শেখাতে পারবেন, বাংলা শেখাতে পারবেন। এখানে অনেকগুলো ভাষা এখানে দেওয়া হয়েছে, উর্দু, তেলেগু, মারাঠি, তামিল, স্প্যানিশ এবং পর্তুগিজ, এই সবগুলো ভাষা এখানে সাপোর্ট করবে। সো বাচ্চাদের জন্য আমি বলবো যে গুগলের এই অ্যাপটি অত্যন্ত কার্যকরী একটা অ্যাপ। এই অ্যাপটি একটা বাচ্চার পড়তে শেখার দক্ষতাকে অনেক গুণে বৃদ্ধি করবে। যারা বিশেষ করে কিন্ডারগার্টেন বা প্লে লেভেলে বা প্রাথমিক শ্রেণীতে পড়ে বা প্রাইমারি স্কুলে পড়ে, তাদের জন্য এই অ্যাপটি অত্যন্ত কার্যকর বলে আমি মনে করি। এবং এই অ্যাপটির আরও অনেক সুবিধা রয়েছে। এই অ্যাপটিতে অনেক পড়তে শেখার পাশাপাশি বিভিন্ন গেমস রয়েছে, যে গেমগুলো খেলে আপনার শিশুর পড়ার দক্ষতাটা অনেক গুণেই বাড়বে বলে আমি মনে করি। আর এই অ্যাপটির সবথেকে বড় সুবিধা হলো এটা আপনি অনলাইন নয়, অনলাইন ছাড়াও অফলাইনেও এটাকে পূর্ণভাবে ব্যবহার করতে পারবেন। আপনি যখন যে গেম বা যখন যে পড়াটি পাঠ করতে চাইবেন, সেটা শুধু খালি আগে থাকতেই বা পূর্বে থেকেই যদি আপনি ডাউনলোড করে রাখেন, তাহলে আপনি অফলাইনে এটি পরিপূর্ণভাবে চালাতে পারবেন। তো সবথেকে বড় সুবিধা এটি, যেটি ইন্টারনেটের সাহায্য ছাড়াই এটা আপনি নিজে আপনার বাচ্চা এখান থেকে পড়তে শিখবে। এই অ্যাপটির এত গুণের কথা আসলে বলে শেষ করা যাবে না। দেখুন এই অ্যাপটিতে কিন্তু একটি অ্যাপেই অনেকগুলো শিশু তাদের খেলা খেলতে পারবে বা এখানে পড়া শিখতে পারবে, এবং প্রত্যেকের স্কোর এখানে আলাদাভাবে সংরক্ষণ করা হবে, যেটা আমি একটু পরেই আপনাদের একেবারে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। এবং প্রত্যেকের আলাদা স্কোর, কে কত পয়েন্টস পেলো, এটাও কিন্তু সংরক্ষণ করা হবে। অর্থাৎ প্রত্যেকটা পড়া শেষে বিভিন্ন গেম খেলে একটা শিশু যে স্কোর পাচ্ছে বা বিভিন্ন স্টার পাচ্ছে, সেইগুলো কিন্তু সংরক্ষণ করা হবে। এতে কিন্তু একটা শিশুর সৃষ্টি সুখের উল্লাসে মেতে উঠবে এবং আনন্দঘন পরিবেশে কিন্তু সে পড়াটাকে পড়তে শিখবে। আরেকটা এই অ্যাপটির সুবিধা হলো, এই অ্যাপটি কিন্তু আপনি পরিপূর্ণভাবে অফলাইনে দেখতে পারবেন, যে কথাটা আমি বলেছি। তাছাড়াও এই অ্যাপ আমরা জানি যে কোনো গুগল প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস নামালেই কিন্তু বিভিন্ন অ্যাডসের বাড়াবাড়ি দেখা যায়, বিভিন্ন অ্যাড শো করে। গুগল এইটা আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে, অর্থাৎ কোনো অ্যাড শো করবে না। আপনার শিশুরা জাস্ট শেখার আনন্দে এখানে মন দিতে পারবে, অন্য কোনো দিকে তার মনটাকে ডাইভার্ট হবে না। সো এই অ্যাপটিকে আমি বলবো, দিস ইজ টু মাচ হেল্পফুল অ্যাপস ফর দ্য বেবি অর ফর দ্য কিডস।
আর এই অ্যাপটির সম্পর্কে আমি আরও বলতে গিয়ে বা এই অ্যাপটি সেটিংয়ে গেলে বুঝতে পারবেন এই অ্যাপটি আপনার অ্যান্ড্রয়েড সেটের কোন কোন সুবিধাটা নেবে সেটা আমি বলে দিচ্ছি। এই অ্যান্ড্রয়েড অ্যাপটি আপনার সেট থেকে আপনার ক্যামেরা এবং আপনার মাইক্রোফোনের অ্যালাউ নিবে বা মাইক্রোফোনটাকে অ্যালাউ করে দিতে হবে, যেটা অটোমেটিক্যালি আপনি যখন ইনস্টল করবেন এই অ্যাপটি তখন চাইতে পারে, না চাইলে আপনি যখন কোনো আপনার শিশু যখন কোনো খেলা খেলতে যাবে বা কোনো গল্প পড়তে যাবে তখন কিন্তু মাইক্রোফোন বা এর ক্যামেরাটা ইউজ করতে বলবে। আপনার বাচ্চার যখন আপনি প্রোফাইল তৈরি করবেন তখনও আপনার ক্যামেরা ইউজ করতে বলবে। সো তখন আপনি অ্যালাউ করে দিলে হবে, অথবা প্রথম দিকে অ্যালাউ করে দিলে আর চাইবে না। এই অ্যাপটিতে গেলেই দিয়া নামের একটা মেয়ে কণ্ঠ প্রত্যেকটা সময় আপনাকে আপনার বাচ্চাকে হেল্প করবে, আপনার রিডিং টিউটর হিসাবে কাজ করবে। যখনই কোথাও আপনার বাচ্চা বেঁধে যাবে বা কোথাও আটকে যাবে এই টিউটর আপনাকে হেল্প করবে, অর্থাৎ তার কণ্ঠ দিয়ে সেই পাঠটি তাকে পড়ে শোনাবে। এবং অর্থাৎ এই অ্যাপটি আপনার বাচ্চার উচ্চারণ শেখাতেও কিন্তু অনেক কাজ করবে। তো এরপরে দেখি আমরা এই অ্যাপটাতে আর কি আছে। দেখুন এই অ্যাপটি থেকে অনেকগুলো ভাষা সাপোর্ট করে, যে ভাষাগুলো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সেই ভাষাটা সিলেক্ট করে সেই ভাষাতে আপনার ছেলে পড়তে শিখবে। তারপরে দেখুন এখানে আপনার শিশু পড়তে গিয়ে যদি কোথাও কোনো শব্দে আটকে যায় তাৎক্ষণিক আপনাকে এই যে বললাম যে অ্যাসিস্ট্যান্ট দিয়া সে আপনাকে তাৎক্ষণিক সাহায্য করবে। অর্থাৎ যেখানে দেখুন লাল শব্দটি এখানে আপনার বাচ্চা ধরুন পড়তে পারেনি, আপনি এই লাল শব্দটার উপরে ট্যাপ করলে আঙুল দিয়ে টাচ করলেই সেই শব্দটি দিয়া আপনাকে পড়ে শোনাবে। অর্থাৎ উচ্চারণের ক্ষেত্রেও এই কোনো শব্দ উচ্চারণের ক্ষেত্রেও কিন্তু এই অ্যাপটি অনেক অনেক বেশি হেল্পফুল বলে আমি মনে করি। তো দেখুন তারপরে কি আছে এখানে আরও বলছে প্রত্যেক দিন আপনার শিশু কিন্তু নতুন নতুন গেম বা নতুন নতুন পার্ট এখানে শিখতে পারবে। অর্থাৎ প্রত্যেক দিনই যখন সে তার এই অ্যাপটি খুলবে প্রত্যেক দিন নতুন নতুন গল্প তার সামনে এসে হাজির হবে, সে মনের আনন্দে কিন্তু সেই গল্পগুলো পড়তে পারবে। এছাড়াও দেখুন এখানে অনেকগুলো স্টোরি কালেকশন রয়েছে যেগুলো আসলে ইন্টারনেটের সাহায্য ছাড়াই অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডে এটা আপনি যখনই আপনার অ্যান্ড্রয়েড অ্যাপসটিকে বা অ্যান্ড্রয়েড সেটটিতে নেট কানেকশন থাকবে সেটা ব্যাকগ্রাউন্ডে এই গল্পগুলোকে সে অফলাইনে ডাউনলোড করে রাখবে, এবং আপনার বাচ্চা যখনই সেটা এই অ্যাপটি খুলুক না কেন সেই গল্পগুলো কিন্তু সে দেখতে পারবে। এরপরে আসি দেখুন বিভিন্ন পড়ার সাহায্য নেওয়া ছাড়াও এই অ্যাপটিতে আপনার বাচ্চা কিন্তু মনের আনন্দে বিভিন্ন ওয়ার্ড গেম খেলতে পারবে, এবং গেম খেলার মাধ্যমে সে অনেকগুলো পয়েন্টস আর্ন করতে পারবে, এবং একটা নির্দিষ্ট পরিমাণ পয়েন্টসে গেলে কিন্তু সে নির্দিষ্ট পরিমাণে রিওয়ার্ড পাবে। দেখুন এই যে এখানে মনে করুন আপনার বাচ্চা বিভিন্ন পড়া পড়ে এবং গেম খেলে 100 পয়েন্ট অর্জন করেছে। 100 পয়েন্ট অর্জন করা মাত্রই কিন্তু এই যে বিভিন্ন 100, 300, 500, 1000 বিভিন্ন পয়েন্টস বা বিভিন্ন পর্যায়ে গিয়ে কিন্তু বিভিন্ন রিওয়ার্ড সে পাবে। অর্থাৎ আমি যে কথাটি আগেই বলেছি সে সৃষ্টি সুখের উল্লাসে মেতে উঠবে এবং মনের আনন্দে সে ইংরেজি এবং বাংলা বা যে কোনো ভাষায় বলুন না কেন সেই ভাষায় পড়তে। তো এই ছিল আজকের আমার এই রিভিউ। এরপরে চলুন আমরা মূল পর্বে চলে যাই। দেখুন বোলো অ্যাপটি আমার স্মার্টফোনে এখন ইনস্টল হয়ে গেছে। আপনি চাইলেই এখন এই যে ওপেন অপশনটিতে ক্লিক করে বা ওপেন অপশনটি ট্যাপ করে ধরে এটিকে রান করাতে পারেন। কিন্তু আমরা দেখব অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনে এই অ্যাপটিতে অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনের স্ক্রিন থেকে কিভাবে চালু করতে হয়। সো ব্যাক আপ করি, আমরা ব্যাক হয়ে গেলাম, পেছনে গিয়ে আমরা দেখি আমাদের অ্যাপটি কোথায় ইনস্টল। এই যে বোলো, এই বোলো অ্যাপটিতে আমরা এখন ক্লিক করলাম। দেখুন Hello, my name is Dia. In Bolo, I will help your এখানে children আপনি learn to একজন read. অ্যাসিস্ট্যান্ট পাবেন। Tap the language you want your children to read. দেখুন এখানে অ্যাসিস্ট্যান্ট আমাকে যে কোনো একটি ভাষা চুজ করতে বলছে। আমরা এখান থেকে একটি ভাষা চুজ করে নিব এবং সেই ভাষা অনুযায়ী আমরা এখন কাজ করব। সো আমরা দেখি প্রথমে যে আমরা ইংলিশ অনলি চুজ করলাম, যেহেতু আমি আমার বাচ্চাকে দিয়ে ইংলিশ রিডিং প্র্যাকটিস করাতে চাই। আপনি যদি ইংরেজি বা বাংলা দুটোই একসাথে প্র্যাকটিস করাতে চান সেক্ষেত্রে আপনি দেখুন খেয়াল করুন এই যে ইংলিশ বাংলা এটি আপনি ট্যাপ করে দেখতে পারেন। সো আমরা এখানে ইংলিশ অ্যান্ড ঠিক বাংলা। আছে, আপনার সন্তান বাংলা ও ইংরেজিতে পড়বে। চালিয়ে যাওয়ার জন্য এই নীল বোতামে ট্যাপ করুন। দেখুন অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল যে ইংলিশ এবং বাংলা এখন আমার ছেলে শিখবে, সেজন্য আপনাকে এই যে নীল অ্যারো বাটনটিতে ক্লিক করতে হবে। সো আমি এখন নীল অ্যারো বাটনটিতে ক্লিক করলাম। এই লাইনটি শোনার জন্য ট্যাপ করুন। দেখুন রেড লার্ন উইথ। তো আমরা এখন বুঝতে পারছি যে অ্যাসিস্ট্যান্ট আমি যে শব্দটার উপর করছি। এখন কি তোমার পড়তে কোনো অসুবিধা হবে? ঠিক আছে, পরে আমি তোমাকে মনে করিয়ে দেব।
ঠিক আছে। যদি আপনি চান আপনার সন্তান বাংলা ও ইংরেজি ভালো করে পড়তে শিখুক, তাহলে এই নীল রঙের বোতামে টাচ করুন। দেখুন আমাকে অ্যাসিস্ট্যান্ট যেভাবে নির্দেশনা দিচ্ছে, সেই অ্যাসিস্ট্যান্টের নির্দেশনা অনুযায়ী আমি নীল বাটনটিতে ট্যাপ করলাম। অভিভাবকদের এই গুরুত্বপূর্ণ শর্তাবলী পড়ে নিতে হবে। আপনি যদি এগুলি মেনে নেন তাহলে নীল বোতামে ট্যাপ করুন। দেখুন আমাকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ব্যবহার করার জন্য এই যে আমি সম্মতি দিচ্ছি এই অপশনটিতে আমাকে এখন ক্লিক করতে হবে। আমি এখানে আঙ্গুল দিয়ে টাচ করলাম। লাইব্রেরি, একটা খেলা খেলুন, একটা গল্প পড়ুন, অথবা একটা নতুন গল্প যোগ করুন। এখন আমাদের এই অ্যাপটি রান হয়ে গেল এবং অ্যাসিস্ট্যান্ট আমাকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছে। তো আমি প্রথমে দেখুন এই যে আমি কিন্তু বাংলা এবং ইংরেজি দুটো ট্যাপ করেছি, দুটো ভাষা চুজ করেছি। সেই জন্য আমি দেখুন আমি যদি ইংরেজি বাংলা শেখাতে চাই তাহলে যে এইটার উপর ট্যাপ করলে দেখুন এখানে অনেকগুলো গল্প আছে এবং অনেকগুলো গল্প আপনি চাইলে কিন্তু এই যে ডাউনলোড অপশন আছে, আপনি এই যে এখানে ডিফল্টভাবে কিছু গল্প দেওয়া আছে, আপনার ছেলে এই গল্পগুলো পড়তে পারে। যারা বাংলা রিডিং পড়তে কাঁচা বা পড়াই কাঁচা তাদের জন্য কিন্তু এই গল্পগুলো খুবই কাজে দেবে। আপনি চাইলে কিন্তু এই যেখানে আরও অনেক নতুন নতুন গল্প আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সেজন্য আপনার অবশ্যই অ্যান্ড্রয়েড ফোনে নেট কানেকশন থাকতে হবে। আর এই যে বললাম এইখান থেকে আপনার বাচ্চা বা সন্তান খুব সহজে অনায়াসে বাংলা রিডিং অতি সহজে শিখে ফেলতে পারবে এবং যেখানে বাদবে সেখানে যদি আপনি সেই শব্দটির উপরে ক্লিক করেন আপনার অ্যাসিস্ট্যান্ট তার উচ্চারণ সহ বলে দেবে। তো আমরা এখন দেখি যে ইংলিশটা দেখি আরেকবার। এই যে এখানে অনেকগুলো গল্প আছে ইংরেজিতে, আপনি এই যে ইংরেজি এখান থেকে গল্প নামিয়ে নিতে পারবেন। আমি আপনাদের দেখাই। আমি মনে করুন যে এই গল্পগুলো আপনার বাচ্চাদের শেখানো হয়ে গিয়েছে, আপনি আপনার বাচ্চা ইংরেজিতে ভালো রিডিং করতে পারে, তো আপনি চাইলে আরও নতুন গল্প এখান থেকে ডাউনলোড করতে পারেন। সেজন্য দেখুন এই যে মনে করুন যে আমি এই গল্পটি এখন ডাউনলোড করব। সো আমি এই যে এই নীল বাটনটির উপরে ট্যাপ করলাম। দেখুন গল্প ডাউনলোড করা আপনার হচ্ছে। কথা শোনার জন্য এই অ্যাপকে অনুমতি দিন। চলো এই গল্পটা পড়া শুরু করি। এখন দেখুন এখন এই যে গল্পটি যদি আপনার বাচ্চা পড়তে চায় সেক্ষেত্রে কিন্তু মাইক্রোফোনটিকে আপনাকে অন করতে হবে। সেই জন্য এখানে মাইক্রোফোনকে অ্যালাউ করে দিতে হবে। আমরা এখন ব্যাক করলাম। এখন আমরা দেখুন এখানে আরও কিছু বিষয়গুলোর দিকে আমরা একটু নজর দিই। তো আসুন আমরা এখন দেখি এই অ্যাপটি কিভাবে আমাদের বাচ্চারা খেলে আনন্দ লাভ করতে পারে আর কত আনন্দের সঙ্গে এটা পড়ে। তো মনে করুন আমি যে এই গল্পটি এখন আমার বাচ্চাকে পড়তে দিচ্ছি বা আমি পড়ছি, সেটা কিভাবে পড়তে হবে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন টিউটর দিয়া আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে এবং আমাকে সেইভাবেই আমাকে কাজ করতে হবে। দেখুন আমি লিখছি, আমি বলছি তুমি কি এই শব্দ আমার সাথে পড়তে পারবে? পুটু সুইমস। দারুণ, তুমি এটা খুব ভালো পড়েছো। ওহ নো। খুব ভালো, তুমি কত তাড়াতাড়ি পড়ে ফেললে। দেখুন আমি বলছি আর সে কত সুন্দর, আমি যদি সঠিক পড়ি সে বলে দিচ্ছে আর না পড়তে পারলে সে আবার আমাকে হেল্প করছে। দেখুন গুড টু ইজ কামিং। দারুণ, তুমি এটা খুব ভালো পড়েছো। দেখুন এটা কত সুন্দর, আমাদের বাচ্চাদের কত সুন্দরভাবে উচ্চারণ করতে শেখাচ্ছে। গো গো। দারুণ, তুমি এটা খুব ভালো। দেখুন পুটু সুইমস দিস ওয়ে, পুটু সুইমস দ্যাট ওয়ে, গুড টু ফলোজ হিম। খুব ভালো, তুমি কত তাড়াতাড়ি পড়ে ফেললে। দেখুন প্রত্যেকটা লাইন আমি যখন ভালোভাবে পড়ছি তখন দিয়া টিউটর কিন্তু আমাকে প্রশংসা করছে। আবার আমি যে শব্দটিতে হয়তো বেঁধে যাব বা আটকে যাবে আপনার বাচ্চা, সেই শব্দটার উপরে যদি ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন যে সেই শব্দটি টিউটর দিয়া কত নিখুঁতভাবে বলে দিচ্ছে। খেয়াল করুন এই যে লিপস। তাহলে বুঝুন আপনি আপনার বাচ্চা যখনই কোনো শব্দ পড়তে পারবে না সেই শব্দটির উপরে যদি টাচ করে তাহলেই সেই শব্দটির উচ্চারণ টিউটর দিয়া বলে দিচ্ছে। এইভাবে কিন্তু আপনার বাচ্চা অতি আনন্দের সঙ্গে এটা পড়তে আগ্রহী হবে এবং পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন পয়েন্টস কিন্তু সে অর্জন করবে। এই পয়েন্টসগুলো আর্ন করলে সে আবার বিভিন্ন রিওয়ার্ড বা পুরস্কার পাবে। দেখুন পুটু ডাইভস ডাউন ডাউন ডাউন।
Guttu dives too. He swims after Puttu. দারুণ। Puttu hides. খুব ভালো। এইভাবে একের পর এক কিন্তু দেখুন লাইন চলে আসছে, সেই লাইনগুলো আপনার বাচ্চারা পড়বে। কোথাও ভুল হলে বা না পারলে সেই শব্দটার উপর ট্যাপ করলেই কিন্তু সে দিয়া এটাকে বলে দিবে। দেখুন আমি আবার বলছি, নাও গুট্টু ক্যান নট ফাইন্ড পুট্টু। ডাক খুব ভালো, তুমি কত তাড়াতাড়ি করে ফেললে। পুট্টু কামস আউট। খুব ভালো। হি রাশেস টুয়ার্ডস গুট্টু। দারুণ। ওহ নো, গো গো। যে পুরোটা করে নিয়েছো। নাও পুট্টু ক্যান ইট এগেইন। খুব ভালো, তুমি কত তাড়াতাড়ি করে ফেললে। দারুণ, তুমি গল্পটা পড়ে ফেলেছো। তুমি দেখুন কি এখন একটা গেম খেলতে চাও? গল্পটা পড়ে ফেলার পরে টিউটর দিয়া বলছে আমি একটা গেম খেলতে চাই কিনা। দেখুন আমি এখানে গেম খেলার জন্য আমি এখানে এই যে খুবই স্পিড রাইড, স্পিডে তুমি তাড়াতাড়ি যতগুলো শব্দ পড়তে পারবে ততগুলো পড়ো। এখানে শব্দ শেখা যাবে। লিপস, কামিং, স্টোম্যাক, ফিঙ্গার্স, রেক্টেঙ্গেল, থাম্ব, উইন্ডি, মাউথ, স্কোয়ার, গ্রিন, সামার, সানি, স্টোর্ম, স্নোফল, হ্যান্ডস, টুয়ার্ডস, ডাইভস, হোয়াইট, ট্রায়াঙ্গেল, টিথ, সুইমস, ব্ল্যাক, পেন্টাগন। সময় শেষ। দেখুন লাইভ, আজকের 10 মিনিট পড়া সম্পূর্ণ করার জন্য আরো 6 মিনিট পড়ুন। দেখুন শাবাশ, তুমি অনেকগুলো স্টার পেয়েছো। আপনার স্টার সেভ করার জন্য নিজের ফটো তুলুন। দেখুন আমি এখান থেকে 220 পয়েন্ট আর্ন করেছি এবং আর্ন করার সঙ্গে সঙ্গে এখন কিন্তু এই অ্যাপটি বলছে আমার একটা অ্যাকাউন্ট খুলে দিতে বলছে, আপনার বাচ্চার জন্য একটা অ্যাকাউন্ট খুলতে বলছে। আপনার বাচ্চার যে পয়েন্টসটা অর্জন করেছে, অর্থাৎ ধরুন আপনার বাচ্চা খেলেছে এটা 220 স্টার পেয়েছে। আপনার স্টার সেভ করার জন্য নিজের ফটো তুলুন। এখন মনে করুন যে এই 220 স্টার আপনার বাচ্চার ছবি সহকারে আপনি এটাকে সেভ করে রাখবেন। তো দেখুন আমি এখানে ক্যামেরা চালু করুন লিখলাম, নিজের ছবি তুলতে এখানে ট্যাপ করুন। আমরা ছবিটা এখানে সেট করে দেখাচ্ছি। এখানে রেডিকুলাসলি আমি নিজের ফটোটাই আমি ক্যামেরা দিয়ে তুলে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এখানে অবশ্যই আপনারা আপনাদের বাচ্চার ছবি বা বাচ্চারা যদি নিজে করতে চায় তারা নিজেরা নিজের ছবি তুলবে, তুলে এখানে এই যে এইটা বাটনটা হচ্ছে সবুজ, সবুজ বাটনটার উপরে ক্লিক করতে হবে। দেখুন লাইব্রেরি, অর্থাৎ আপনার বাচ্চার নামে এখন 220 স্টার অ্যাড হয়ে গেছে। এইভাবে সেই স্টার যখন করবে তার জন্য কিন্তু বিভিন্ন রিওয়ার্ডস আছে, আমরা রিওয়ার্ডটা দেখে আসতে পারি। এই যে এখানে রিওয়ার্ডস অপশনটা ক্লিক করুন, খেয়াল করুন সবাই, এই যে পুরস্কার, এইগুলো হলো তোমার পুরস্কার। নতুন নতুন পুরস্কার পাওয়ার জন্য আরো বেশি করে পড়ো। 300 স্টার পাবে। তার মানে আমি একটা পুরস্কার অলরেডি পেয়ে গেছি। এইভাবে কিন্তু আপনার বাচ্চারা এটা আনন্দের সঙ্গে খেলবে, অর্থাৎ বিভিন্ন পুরস্কার পাওয়ার লোভে বা বিভিন্ন পুরস্কারের জন্য বা সে কত পয়েন্টস আর্ন করতে পারছে এই জন্য সে বারবার এই এই খেলাটি খেলতেই থাকবে। অর্থাৎ এখানে কিন্তু তার সৃষ্টি সুখের উল্লাসে খেলার একটা সুবিধা আছে, বা এখানে সে মনের আনন্দে পড়বে এবং একসময় এইভাবে করতে করতে কিন্তু তার রিডিং পাওয়ারটা গ্রো করবে। তো এইভাবে কিন্তু আপনার অনেকগুলো বাচ্চা কিন্তু এখানে খেলতে পারবে। দেখুন আমি একটু আপনাদের দেখাই, আমি একটা সেটে আমার 3টা বাচ্চার জন্য 3টা আলাদা আলাদা প্রোফাইল খোলা আছে এবং 3টা আলাদা আলাদা প্রোফাইলে তাদের জন্য আলাদা আলাদাভাবে দৈনিক কত স্টার পাচ্ছে সেটা আলাদা আলাদাভাবে দেখানো আছে। আপনারা চাইলে আপনাদের বাচ্চা বাড়ির বাসাতে বাচ্চাদের এটাকে খেলতে দিতে পারেন, তারা আনন্দের সাথে পড়া শিখবে। এইখানে আমি ট্যাপ করে দেখাচ্ছি, আপনার ফটোতে এই ট্যাপ যে করুন। ট্যাপ করে দেখুন এখানে কিন্তু আমি আমার এই যে আমার বড় ছেলে আসাদুল্লাল গালিব, সে 2899 স্টার পেয়েছে। সে প্রত্যেক দিন এটা খেলে আনন্দের সাথে। দেখুন দ্বিতীয়টা এই যে এখানে আমার ছোট মেয়ে, সে অর্জন করেছে 265 স্টার। আমি এখন এইমাত্র খেললাম 220 স্টার। এইভাবে আসলে পড়লে দেখবেন আপনার ছেলে অতি আনন্দের সাথে ইংরেজি বলেন বা বাংলা বলেন সেটা সুন্দর আগ্রহ সহকারে পড়ছে এবং অতি দ্রুত তাদের রিডিং পাওয়ারটা গ্রো করছে। তো আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য।